আব্দুল উজ্জাবার হাঁটা শুরু করলেন। কনকনে শীতের রাত। চাচা আবার ডাক দেবেন, উজ্জা তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার পণ্যের লুঙ্গিটাও তো আমার টাকার কিনে দেওয়া, লুঙ্গিটাও তাহলে ফিরিয়ে দাও। যুবক মানুষ লুঙ্গি খুলছে আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। যুবক মানুষ চিন্তা করলেন আর চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনার সম্পদ দিলাম, ঘর ছেড়ে দিলাম, সব কাপড়গুলি ছেড়ে দিলাম, পরনের লুঙ্গিটাও দাবি করলেন ছেড়ে দিলাম, আমি সব দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে আমি আর ছাড়তে পারি না। ভালোবাসা কারে বলে? পরনের লুঙ্গিটাও খুলে দিলেন, লজ্জা স্থানের উপরে হাতখানা রেখে দিয়ে দৌড় ধরলেন। কোন হালতে কোন অবস্থায় আমি নবীর দরবারে যাব? আচ্ছা বুঝুন, এমন একটা মানুষকে নবীর কাছে যাওয়া তার সাহস হয়? আব্দুল উজ্জা পথের মাঝখান থেকে চিন্তা করলো যাব মার কাছে। দীর্ঘদিন মার সাথে দেখা হয় না, ভয়তো যাইতে পারে না। মা যদি আমার নিয়ে ভালোবাসে হয়তো মা ও ঘরে কষ্ট হতে পারে, ঠিক না বে ঠিক? আব্দুল উজ্জা চাচার কাছে খুব আরাম আয়েসে বলে মার কথাটা আব্দুল উজ্জা ভুলে গিয়েছে। চাচি তো মার মতো করে মানুষ করলো। আব্দুল উজ্জা ওই অবস্থায় দৌড় দিলেন, মার কাছে গিয়ে ডাক দিল, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মার কলিজার মধ্যে ওই যে ঘা লেগে আছে, মার অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। আর এই ডাক মনে হয় পৃথিবীর আর কেউ নয়, এই ডাক তো দেখছি আমার উজ্জার ডাক। মা সাথে সাথে ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দেখলেন যুবক ছেলে উলঙ্গ, সারা শরীরের মধ্যে কোনো পোশাক নেই, শীতে ঠক ঠক করে কাঁপছে, লজ্জায় স্ট্যান্ডা চেপে ধরে ভালো করে তাকাইতে পারে না। মা এক নজর ছেলের দিকে তাকায়, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, বাবা তোর অবস্থা কেন? কি হয়েছে তোর বল? উজ্জা বলে, মা আমি মনে করেছি আমি চলে যাব নবীজির কাছে, আমার সবকিছু মন ভালোবাসা দিয়ে দিয়েছি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর জন্য, কিন্তু আমি যখন আমার ঘর থেকে আসার নিয়ত করলাম অনেক ইতিহাস, মা যার কাছে লালন পালন হয়েছি, যিনি আমাকে এত বড় করলেন, সব দায়িত্ব দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, জমির মালিক বানিয়ে দিলেন, কিন্তু মা সবগুলি ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার পোশাকটা পর্যন্ত আমাকে দেয় নাই, কিন্তু তারপরও আমি নবীর ভালোবাসা ভুলতে পারি না। মা তোমার কাছে যদি কিছু থাকে তুমি যদি আমাকে দিতে, তাহলে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আমার পয়গম্বরের কাছে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিবরিল দাঁড়া, ওই জান্নাতি পোশাকটা খোল, আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খেজুরের চাটার পাটি রে জিবরিল। আল্লাহু আকবার বলেন। জিবরিল জান্নাতি পোশাক নামা, আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খেজুরের চাটার পাটি রে জিবরিল। জিবরিল খেজুরের চাটি এই পাটি দিয়ে জামা বানায় গায়ে দিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরিলের দিকে তাকিয়ে চিন্তা করলেন, কিরে আমি জিবরিলকে তো কোনোদিন এরকমের আসতে দেখি নাই, আর আজকে কেন খাজুরের পাটি দিয়ে জামা তৈরি করে জিবরিল আমার কাছে এসে গেছে। নবীজি জিজ্ঞেস করো, জিবরিল কেন তোমার শরীরে আজকে খাজুরের চাটার পাটি? জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের ঘরের খবর নিয়েছেন? নবীজি বলে, কই না তো। বলে, আমার আল্লাহ বলে দিয়েছেন আজকে আবু বকরের স্ত্রী তার পণ্যের কাপড়টা পর্যন্ত আজকে সে ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে, কিছু রাখে নাই। আবু বকরের স্ত্রী খাজুরের পাটি দিয়ে তার শরীরটাকে ঢেকে নিয়ে নিজের শরীরটাকে হেফাজত করে নিজের শাড়িটাও আপনার চাদর মোবারকে দিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক হইল। নবীজি তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা তোমরা তো জানো জিহাদের পরে অনেক পয়সার দরকার হয়, অনেক বিধবা হয়ে যায় মহিলারা, অনেকের সন্তান হারা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, কিন্তু ব্যাপার হলো ওই সকল বিধবাদের দেখাশোনা করা, তাদের খাবার দাবার সব কিছু দায়িত্ব হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে। জুরিল কদর সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের যার যার অস্ত্রপাতি, টাকা পয়সা, সোনা দানা
তোমরা কি করো, তোমরা আমার এই চাদরের মধ্যে দাও, কারণ বাইতুল নামক ব্যাংক আছে, এই ব্যাংকে জমা রাখা হবে। এর থেকে অসহায়, দরিদ্র, ইয়েতিম, মিসকিন, বিধবা প্রত্যেকের এখান থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে। যেই ঋণ আর ফেরত হবে না, সেইটা একবারেই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়ার মানুষ ঋণ দেয় আর বলে আসলটা থাক, ওই নকলটা দেয়া আছে না না। আল্লাহর হাবিব বিশ্ব নবী তার নিজের জামা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজের জামা এবং পরনের পায়জামা পর্যন্ত আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। সাহাবাদেরকে বললেন, আজ থেকে আব্দুল উজ্জার নাই, আজ থেকে সে তোমাদের ভাই হয়ে গেল। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ওই নামটাকে বিলীন করে দিলাম। আজ থেকে তার নাম হবে আব্দুল্লাহ। কার নাম? আব্দুল্লাহ। কার নাম? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ। নবীজি ভালোবাসা দিয়ে উজ্জা নামটা তুলে দিয়ে বললেন, তোমরা আজ থেকে তারা ডাকবে আব্দুল্লাহ। যাও যাও, আমার আব্দুল্লাহকে আসহাবে সুফার মধ্যে জায়গা করে দাও। সেই আসহাবে সুফা হলো জান্নাতের টুকরা, যেখানে কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়। নবীজি বলে দিলেন, আজ থেকে আমার আব্দুল্লাহকে তোমরা কালাম পাক তেলাওয়াত শিখাবা, তারে কোরআন পড়ি ট্রেনিং দিবা। আব্দুল্লাহ কালাম পাক তেলাওয়াত শিখে ফেললেন। এত জোরে জোরে কালাম পাক তেলাওয়াত করে, ইতিহাস সাক্ষী দেয় আসহাবে সুফার মানুষগুলি বড় তেলাওয়াতে আর কেউ ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসায় সারা রাত চিৎকার দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফার সাহাবীরা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের যারা আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, তোমরা কি জানো আমার আব্দুল্লাহ কি? কারণ আব্দুল্লাহর ঈমান হইল বড় দামি ঈমান। আব্দুল্লাহর ইমানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যে ইমান আনতে গিয়ে জমি গাড়ি ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, বাবা মা হারা এতিম মানুষ চাচার ভালোবাসাও ছেড়ে দিয়েছেন, এমনকি আব্দুল্লাহ তার পণ্যের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। তোমার আমার আব্দুল্লাহকে বাধা দিবা না, তারে আরো বেশি বেশি। আব্দুল্লাহ সেদিন বলেছিলেন, আসহাবে সুফার মধ্যে গিয়ে আব্দুল্লাহ গান গাচ্ছেন আর বলছেন, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না, অভিমান করো না, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আমি কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত পড়েছি আর হাদিসে কুদসির থেকে একটা হাদিস পড়েছি, যেটা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা,
তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। অকুলু মা সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথে হও, তার অনুকরণ করো। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন সত্যবাদী কারা? সত্য হলো আল্লাহ, সত্য হলো কিতাব, সত্য হলো কোরআনুল কারীম, সত্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য হলো সিদ্দিক, সত্য হলো শহীদিন, সত্য হলো সালিহিন। এটা আমার আপনার মুখের কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এক নম্বরে হলো আমার নবী। আমি আল্লাহ যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছি, এই পয়গম্বরদের কাজ ছিল অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে তুলে নিয়ে একটা আলোর মধ্যে তাদের আড় করিয়ে দেওয়া, হিদায়াতের রাস্তা বলে দেওয়া। কোন পথে চললে ওই মানুষটা নেককার হবে, মুমিন হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, ওই কাজের রাস্তা দেখানো তাদের কাজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ মুহূর্ত সময়টুকু ছিল 570 বছর। এই 570 বছর কোনো পথ প্রদর্শক ছিল না, হিদায়াতের রাস্তা দেখানো কোনো মানুষ ছিল না। তাই ওই যুগটাকে বলা হতো জাহেলাতের যুগ, অন্ধকার যুগ, বর্বর একটা সবচেয়ে একেবারে ছোট্ট একটা যুগের কথা বলা হতো, যে এই যুগের মানুষের কোনো মূল্য ছিল না, মানুষ ছিল মূল্যবিহীন। ঠিক না বে ঠিক? নারী পুরুষের তাদেরকে নারীদেরকেও সম্মান দেওয়া হতো না, তাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিগ্রহ মনে করা হতো। পর্দার আড়ালে আমার যে সকল মায়েরা বসেছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, মা আপনাদের কথা শোনা যাচ্ছে। মহিলারা যারা বসেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কোরআন শুনতে এসেছেন, জবানটাকে বন্ধ রেখে একটু কোরআনের পাতার দিকে তাকান। কথা সারা জীবন বলবেন, কিন্তু আজকে কোরআন শুনতে এসেছেন, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মাগো একটু মুখ বন্ধ করে একটু কানটা এই দিকে লাগান, এটা কাজে লাগবে। কি বলেন? ঠিক না বে ঠিক? আমরা যারা এখানে আসিছি, এখানে তো খামাখা কেউ আসেনি, কিছু নেওয়ার জন্য তো, নাকি বলেন? এখন আপনি আসছেন নেওয়ার জন্য, কিন্তু যেই জিনিসটা নেবেন ওই জিনিসটার পাতিলা যদি তলা ছিদ্র হয়, তাহলে ঘরে কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না। ঠিক না বে ঠিক? পানির কাছে গিয়েছেন পিপাসা মেটাবেন, এই পিপাসা মেটানোর জন্য আমি পানি আনতে গেছি, অথচ যে পাত্র নিয়ে গেছি পাত্রর তলা ছিদ্র, ও পানি বাড়ি যাবে? যাবে? কোরআন হলো মহাসমুদ্র, হিদায়াতের কিতাব, এর মধ্যে নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছে যারা ওই দিলের কানটা লাগায় শুনলো, তারা একমাত্র হিদায়াতওয়ালা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা দিল লাগাই নাই, শোনার দরকার শুনেছি, যা হচ্ছে হোক, হিদায়াতওয়ালা হইতে পারে নাই। আবু জেহেলও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু কিসমতে হিদায়াত হয় নাই। ঠিক না বে ঠিক? আবু দুবা সাইবা মুগিরা চতুর্দিকে হুজরাত, চারদিকে দাঁড়িয়ে গিয়েছেন। একদিকে আবু জেহেল দাঁড়িয়েছেন রাতের আধারে, মনে করছেন আমার কেউ দেখছে না। ওদিকে উদবা, ওদিকে সাইবা, ওদিকে মুগিরা, মনে করছে যার যার মতো, কারণ রসুলের কণ্ঠের তেলাওয়াত শুনতে খুব মধুর লাগে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন কোরআন তেলাওয়াত করতেন রাতের আধারে, বড় বড় জেনেরা এসে রসুলের তেলাওয়াত শুনতে বসে যেত। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, একদিন জেনেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্য কিতাব শুনলাম। সুবহানাল্লাহ, আশ্চর্য কিতাব শুনলাম যা জীবনে কখনো শুনিনি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? একজন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 950 বছর। কেউ বলে 700 বছর, 500 বছর। এত বয়সওয়ালা মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা আশ্চর্য কিতাব শুনলাম যা কোনোদিন জীবনে শুনতে পাই নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন কোন পয়গম্বরের পাঠাই নাই, একমাত্র আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ সাগর নদ নদী, যত মাখলুক আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, সকলের নবী হয়ে, সকলের কান্ডারি হয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী পৃথিবীতে আগমন করলেন। আওয়াজ দিয়ে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো।
আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমি যদি তোমাকে না বানাইতাম, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে তামাম পৃথিবী, আসমান জমিন, আমি কোনো মানুষ দূরে থাক, আমি আল্লাহ জমিনও বানাইতাম না, আসমানও বানাইতাম না। আল্লাহ যদি জমিন না বানাই মানুষ সৃষ্টি করে ছেড়ে দিত, থাকতেন কোথায়? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পৃথিবীতে যা দেখছো, যত সৌন্দর্যের পৃথিবী সাজাও না কেন, গাছপালা তরুলতা দিয়ে আমি পৃথিবীতে এমন একটা সুন্দর প্যান্ডেল আল্লাহ তৈরি করে দিয়েছি, এটা আর কারোর জন্য নয়, এটা হলো আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পৃথিবীটা আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে, আসমান জমিন খাল বিল নদ নদী বাগান সজ্জা দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। এ দুনিয়ার মানুষ, তাহলে তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমিকে পাইতে চাও, আমার অনুগ্রহ দয়া মায়া ভালোবাসা যদি তোমার পাবার ইচ্ছা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে তার হাবিবকে শুনিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি গোটা জাহানের সমস্ত মানব জাতিকে শোনাও, এখানে কোনো কওমের জন্য নবী আসে নাই, কোনো গোষ্ঠীর জন্য নবী আসে নাই, আরব ভূখণ্ডের জন্য নবী আসে নাই। আমার আল্লাহ বলেন, আমি তামাম পৃথিবী কুল কায়নাতের জন্য আমার পয়গম্বরকে পাঠিয়েছি। ওই পয়গম্বর ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানব গোষ্ঠীরে শোনো, যদি ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাদের আগেই সারপ্রাইজ দেব। সুবহানাল্লাহ, যারা বলেন আল্লাহর সারপ্রাইজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি আগে maaf করে দেব। এই জন্য রসুলের ডাকে সাড়া দিল যারা, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল তারা। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্দুল উজ্জা নামে একজন আল্লাহর বান্দা এতিম। কেমন এতিম? বাবা মারা গিয়েছে, মা আবার অন্যের ঘরে বিবাহ পুষে ফেলেছে। আচ্ছা বলুন, মা যদি অন্যের ঘরে যায়, ওই সন্তানের আর কোনো জায়গা থাকে নাকি? আপনাদের এরকম হয় না? অনেক জায়গায় কি হয়, কি হয় না? আব্দুল উজ্জাকে তার চাচা দায়িত্ব নিলেন। চাচার কাছে লালিত পালিত হচ্ছে, বড় হয়ে গিয়েছে। চাচা অত্যন্ত ধনী মানুষ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল তার, মদিনার সাথে ব্যবসা করতেন, আর ব্যবসার কিনাকাটা বেচা কিনা ভাতিজা দিয়ে করত। কারণ চাচা তো তার ছোট্টবেলা থেকে নিজের সন্তান মতো লালন পালন করে বড় করেছে, সকল দায়িত্ব দিত, ব্যবসায় যেত। সেদিন আব্দুল উজ্জা মদিনায় আগমন করলেন, শুনতে পেলেন, ও মদিনাবাসী রে, তোদের মাঝে এমন একজন পয়গম্বর এসেছে যার নাম আল্লাহ ডাক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বরকে আমি আল্লাহ নিজে খেতাব দিয়েছি। কালাম পাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর দয়া মায়া অনুগ্রহ যদি তোমার পাবার ইচ্ছা হয়, তাহলে ওই রাহমাতাল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই উজ্জা শুনতে পেলেন, তিনি মন ছিল যে আমি একটু যাব, দেখবো, দেখি কোথায়, কিন্তু ব্যবসার কারণে যাবার সুযোগ হলো না। আল্লাহু আকবার। সুযোগ হলো না, কিন্তু অন্তর মন ছটফট করছে, আমি কি রসুলের কাছে যাইতে পারবো না? আমার কি সময় হবে না? আবার চিন্তা করেন, আমি একা কেমনে যাই? যদি আমার চাচা যাইতো, চাচার সাথে গিয়ে আমিও রাহমাতাল লিল আলামিনের কাছে সমাপন করে দিতাম। দয়া মায়া মনের ভালোবাসা ওখানে উজাড় করে দিয়েছে। আর সময় হয় না, এক পর্যায়ে চিন্তা করলেন, একদিন দুই দিন করে চলে যাবে, আমি আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন যাকে বানিয়েছেন সে হাবিব বন্ধুর সাথে আমার দেখা হবে না, যাইতে পারবো না।
আল্লাহ নিজে বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমার হাবিবের অনুকরণ করো আমি আল্লাহর অনুগত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে পাইতে হলে আপনি সরাসরি যাইতে পারবেন না, মাধ্যমের প্রয়োজন আছে না নাই? আপনার এলাকায় যদি কোনো পঞ্চায়েত থাকে দেখবেন ওর কাছে যদি আপনার জরুরি কোনো সংবাদ পাঠাতে হয় অথবা তার অফিসে যেতে হয় আগে দারোয়ানের অনুমতি নিতে হয়, ঠিক না বেঠিক? গেটে দারোয়ান থাকে না, আগে যাই তার কাছে দরখাস্ত করবে ভাই আমি ওনার সাথে, পঞ্চায়েত বলে তো গ্রাম মজাই হোক, তো এইবার ওর কাছে কিন্তু বলবে ভাই আমি একটু দেখা করতাম, বলবে তাহলে দাঁড়াও আমি দেখি অনুমতি নিয়ে দেখি। যদি বলে যে হ্যাঁ তাহলে আসতে বলো, যাইতে পারবেন। আর যদি ওখান থেকে বলে এখন সময় নেই, যাওয়া যাবে নাকি? ফিরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার সাথে যদি সম্পর্ক করতে হয় আগে ভালোবাসো আমার নবী মুহাম্মদকে। তুমি ওখানে বাদ দিয়ে আমার কাছে আসতে পারবে না, কারণ তোমার দরখাস্ত মঞ্জুর হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উজ্জা মনে মনে চিন্তা করলেন কি করি। চাচাকে একদিন বলে ফেললেন চাচা তুমি কি শুনেছ? বলে কি? বলে আমি মদিনায় যাওয়া আসা করি, আমি শুনেছি মদিনায় এমন একজন মানুষ এসেছে, ওই মানুষ হবে মানুষের কান্ডারি। সুবহানাল্লাহ। এবং তিনি রাহমাতাল লিল আলামিন, আরবের ভূখণ্ডের সমস্ত মানুষটাকে আলামিন বলে ডাকে। চাচা বলেন হ্যাঁ আমিও শুনেছি। হিদায়াত কারে বলে আর ভাগ্য কারে বলে? চাচা বলছে হ্যাঁ আমিও শুনেছি সে একটা ভালো মানুষ। ভাতিজা বলছে চাচা তাহলে অপেক্ষা করি আর লাভ কি, চলুন দুজনা গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নি। চাচা বলছে ভাতিজা ওইটা আমার দ্বারা সম্ভব নয়। ভাতিজা চিন্তা করলেন চাচা যদি না জানেন আর না মানে আমার বসে থাকে আর লাভ কি? চাচার সামনে দাঁড়িয়ে বলছে চাচা আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার মন বলেছে আমি এখন চলে যাব আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। চাচা বলছে এর পরিণাম কি তুমি কি জানো? ভাতিজা বলেন চাচা বলেন পরিণামটা কি? বলে আমি তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, ব্যবসা করাই, কিন্তু তুমি যদি যাও তাহলে আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এই সম্পদের আর তুমি মালিক হইতে পারবা না। উচ্চা বলছে চাচা আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কি বলছে? আমি রাজি আছি। উজ্জা বললেন চাচা আমার কোনো প্রয়োজন হবে না, দরকার নেই, কিন্তু আমার মন বলছে আমি যদি এক নজর যদি ওই রাহমাতাল লিল আলামিন তার ওই নুরানি মুখ যদি আমি দেখতে পেতাম তাম পৃথিবী সব আমার হয়ে যেত, কোনো ব্যথা বেদনা আমার আর থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উজ্জা বলেন চাচা তাই হোক তাহলে আমি চললাম। হাঁটা শুরু করে দিয়েছে। চাচা আবার ডাক দিলেন উজ্জা দাঁড়াও, তোমার গায়ের যেই জামাটা ওইটাও আমার টাকার কিনে দেওয়া, আমাকে ফিরিয়ে দাও। কি জুলুম নির্যাতন সহ্য করেছেন, কত ত্যাগ কত ভালোবাসা তারা আল্লাহকে দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ওই সকল বান্দা যারা দিনের পথে বাহির হবে, এই দিনের পথে যে অবস্থায় যদি তাদের কোনো মৃত্যু হয়ে যায় তাদেরকে মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা জামা খুলে হাতে দিয়ে দিলেন, আবার বলছে গার গেঞ্জিটাও তো আমার টাকার কিনা, গেঞ্জু খুলে দিলেন। এই রকমের শীত। আল্লাহু আকবার বলেন। একটু ভাবুন হিদায়াত কারে বলে? বিনা পরিশ্রমে বিনা কষ্টে আজকে আমরা হিদায়াতের রাস্তা দেখেছি, নামাজ পড়তে পারছি, রোজা করতে পারছি, কোনো বাধা আছে নাকি? কোনো বাধা নেই, মানতে গিয়েও কোনো বাধা নেই। কাদের বদলতে? ওই সকল সলিহিন নেককার মুমিনের বদলতে। শত কষ্ট তারা করেছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা তো মামা বাড়ির দুধ ভাত খাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়েন, কাজে লাগবে। আব্দুল উজ্জাবার হাঁটা শুরু করলেন, কনকনে শীতের রাত। চাচা আবার ডাক দেবেন উজ্জা তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার পণ্যের লুঙ্গিটাও তো আমার টাকার কিনে দেওয়া, লুঙ্গিটাও তাহলে ফিরিয়ে দাও। যুবক মানুষ লুঙ্গি খুলছে আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে।
যুবক মানুষ চিন্তা করলেন, আর চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনার সম্পদ দিয়ে ঘর ছেড়ে দিলাম, সব কাপড়গুলি ছেড়ে দিলাম, পরনের লুঙ্গিটাও দাবি করলেন ছেড়ে দিলাম, আমি সব দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে আমি আর ছাড়তে পারি না। ভালোবাসা কারে বলে? পরনের লুঙ্গিটাও খুলে দিলেন, লজ্জা স্থানের উপরে হাতখানা রেখে দিয়ে দৌড় ধরলেন। কোন হালতে কোন অবস্থায় আমি নবীর দরবারে যাব? আচ্ছা বুঝুন, এমন একটা মানুষকে নবীর কাছে যাওয়া তার সাহস হয়? পথের মধ্যে চিন্তা করলেন, দীর্ঘদিন মার সাথে কোনো দেখাশোনা নেই, সাক্ষাৎ নেই, মার কাছে আমার দীর্ঘদিন যাওয়া আসা নেই। মনে মনে ভাবলেন, যদি যাই দেখি মা যদি আমার কিছু দেয়, তাহলে আপাতত আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাব। আমরাও নবীর ভালোবাসি, সাহাবায়ে কেরাম তারাও ভালোবেসেছেন। এমনি তাদের সিদ্দিকিন বলা হয়নি, এমনি তাদের শহীদিন বলা হয়নি, এমনি কামেল ওলি আল্লাহ সালিহিন বলা হয়নি। ও দুনিয়ার মানুষ, একটু বিবেক উন্মোচন করে ইতিহাসটাকে জানো, দেখো তারা দুনিয়া ইসলামের জন্য কি করেছে। বাড়ি ঘর সব সম্পদ ছেড়ে দিয়েছে, কারণ তারা বুঝে ফেলেছে, কারণ এই দুনিয়ার সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবে না। পারবে নাকি? এই যে জমিনটার মালিক যিনি, তিনার যদি আজকে মৃত্যু হয়ে যায়, এই জমিনই থাকবে এক কোনায়, মাত্র সামান্য একটু গর্ত করে দেবে, কয়েক পুরুষ পার হয়ে গেলে তার চিহ্নও রাখবে না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বলবো কবে কিরা কি করে দরকার, বাড়ি ঘর উপরে এরকম অনেক জায়গা আছে দেখেছি। কথা বলেন না কেন? বলে যে এই ভিটের মধ্যে আমার দাদার বাপের কবর ছিল গো, আফসোস করে শুধু, কিন্তু তারা চিহ্ন রাখেনি। কি করেছে? বাড়ি ঘর তুলে ফেলেছে। এমন হয়েছে দেখেছি যে বাথরুম করে ফেলেছে তার উপরে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আপনার জিন্দগি কি আছে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা ঘাড় একটু অধিক ঘোরালাম ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি ঘাড় না ঘোরান, আজ কাজ আদায় করে ছাড়ব। আব্দুল উজ্জা চিন্তা করলেন, দেখি না মায়ের কাছে যাই, কারণ সন্তান জানে মার মতো আদরের জিনিস আর মহব্বতের জিনিস দুনিয়ায় একটাও পাওয়া যায় না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এই শীতের রাতে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, রাত্রে গভীর রজনীতে বাড়ি ফিরবেন, বাড়ির গেটে পা দেওয়ার সাথে সাথে এমন একজন সাড়া দেবে, তার নাম বলুন কি? কথা বলেন না কেন? আপনারা কি মায়ের আদর পান না? এই দেখবেন অনেক রাত, গভীর রাত, বাড়ি পা দেওয়ার সাথে সাথেই মা সাড়া দেয়, বাবা এসেছো ফিরে। কিন্তু আর একজন সবচেয়ে ইতে মহব্বত যারে ভালোবেসেছেন, ঘরে খিল দিয়ে তোষকের মধ্যে ঘুমিয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে ঘরে ঝাঁকি দেবেন, বলবে তোমার জন্য আর শীতের আরাম করার মতো নেই। ঠিক না? কথা বলে না কেন? যদি বলেন তাড়াতাড়ি ভাত দিয়ে খাবো শোবো, ওই যে শিখে আছে ওখানে পেড়ে নাও, ঠান্ডায় বুঝতে আসছে না। কথা বলে না কেন? আব্দুল উজ্জা পথের মাঝখান থেকে চিন্তা করলো, যাবো মার কাছে। দীর্ঘদিন মার সাথে দেখা হয় না, হয়তো যাইতে পারে না। মা যদি আমার নিয়ে ভালোবাসে, হয়তো মা ও ঘরে কষ্ট হতে পারে। ঠিক না বেঠিক? আব্দুল উজ্জা চাচার কাছে খুব আরাম এসে বলে মার কথাটা আব্দুল উজ্জা ভুলে গিয়েছে। চাচি তো মার মতো করে মানুষ করলো। আব্দুল উজ্জা ওই অবস্থায় দৌড় দিলেন, মার কাছে গিয়ে ডাক দিল, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মার কলিজার মধ্যে ওই যে ঘা লেগে আছে, মার অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। আর এই ডাক মনে হয় পৃথিবীর আর কেউ নয়, এই ডাক তো দেখছি আমার উজ্জার ডাক। মা সাথে সাথে ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দেখলেন যুবক ছেলে উলঙ্গ, সারা শরীরের মধ্যে কোনো পোশাক নেই, শীতে ঠক ঠক করে কাঁপছে, লজ্জায় স্ট্যান্ডা চেপে ধরে ভালো করে তাকাইতে পারে না। মা এক নজর ছেলের দিকে তাকায়, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, বাবা তোর অবস্থা কেন? কি হয়েছে তোর বল? উজ্জা বলে, মা আমি মনে করেছি আমি চলে যাব নবীজির কাছে, আমার সবকিছু মন ভালোবাসা দিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর জন্য, কিন্তু আমি যখন আমার ঘর থেকে আসার নিয়ত করলাম, অনেক ইতিহাস মা, যার কাছে লালন পালন হয়েছি, যিনি আমাকে এত বড় করলেন, সব দায়িত্ব দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, জমির মালিক বানিয়ে দিলেন, কিন্তু মা সবগুলি ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার পোশাকটা পর্যন্ত আমাকে দেয় নাই। কিন্তু তারপরও আমি নবীর ভালোবাসা ভুলতে পারি না। মা তোমার কাছে যদি কিছু থাকে, তুমি যদি আমাকে দিতে, তাহলে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আমার পয়গম্বরের কাছে চলে যেতাম। আর মা তুমি আমাকে একটু দোয়া করে দিও। মা সেরকমের ধনী মানুষ নয়, গরিব ঘরে মা,
একটা ছেঁড়া কম্বল যেইটার ব্যবহার হয় না, কারণ প্রত্যেক স্ত্রীর কিন্তু একটা স্বামীর ভয় আছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো জিনিস কাউকে দিলে কৈফত দিয়া লাগে কি লাগে না। এমন স্বামী আছে যদি বারবার ভিক্ষা দেয় তারপরে বলে তুই আর কাজ পাইস না, নাকি এত ভিক্ষা দিচ্ছিস কেন? মানুষ আছে না এরকম স্বামী? দান খরা দিতে আসলে বলবে তুইও বুঝিস না, ওই বড় লোক মানুষকে দান মান করছে, এরকম স্বামী আছে। কথা বলে না কেন? মা চিন্তা করেন কোনটা দেবটা ছেঁড়া কম্বল, আর বেশি কিছু নেই। ছেঁড়া কম্বল সন্তানের দিকে দিয়ে দিলেন, বললেন বাবা যাও, আমি দোয়া করে দিচ্ছি, তুমি যাও। তুমি এমন একটা যাওয়ার নিয়ত করেছো যেই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যে জায়গায় একবার একটা মানুষ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এক নজর আমার হাবিবকে তার অন্তর দিয়ে দেখে নিল, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। কিন্তু দেখাটা অন্তর দিয়ে দেখতে হবে। আবু জেহেল দেখেছে জাহান্নামী না জান্নাতি? কথা বলেন না কেন? উতবা সাইবা মুগিরা দেখেছে, কিন্তু তারা তো জীবনে জান্নাতের ধোঁয়াও তারা পাবে না। আল্লাহু আকবার বলেন। কারণ তারা আল্লাহর দুশমনি করেছে, নবীর দুশমনি করেছে, আর নবীর সাথে যারা সম্পর্ক করেছে, নবীকে ভালোবেসেছে, আল্লাহ তাদেরকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। তাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ সর্বাবস্থায় রাজি আর খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কম্বলটা মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এমন কম্বল হাঁটুটাও ঢাকে না, কোন রকম লজ্জা স্থানটা প্যাচ দিয়ে আর এক খণ্ড গার মধ্যে দিয়ে, শীতের কনকনে সময় শীত, যেরকমের শীতে আপনারা ঘর থেকে অনেকে আর আসছে না, হুজুর যাওয়াই হোক আর বেরোবো না, আসে না এরকম মানুষ। আবার অনেক বুড়া মানুষ এসছে, কিন্তু জোয়ান মানুষ ঘরে। কথা বলে না কেন? ভালোবাসা বুঝতে হবে। বুড়ো মানুষ এসেছে, জোয়ান মানুষ ঘরে বসে রে, যা হয় হোক, এত শীতে আর যাচ্ছে না। কথা বলে না? তোর আজ যদি মরণ হয় এই শীতের মধ্যে খালি বিছানায় শুয়ে দেবে, খেলাটা বুঝবেন তখন। কথা বলে না? বিছানা দেবে, কম্বল দেবে না, নিচে কিছু টসক মশক দেবে নাকি? ঠান্ডা ওর মধ্যে দিয়ে দেবে। আব্দুল উজ্জা হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় কেটে গেল। নবীজির চেহারা তো দেখে নাই, কেমন চেহারা তাও তো জানে না, কিন্তু মন তো উজাড় করে দিয়েছেন। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে দিন শোনাচ্ছেন, দিন বুঝাইতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা গিয়ে পিছনে দাঁড়িয়ে গিয়েছে, বুঝতে পারে না কোনটা নবী আর কোনটা সাহাবী, কোনটা নবী, কারে আমি সালাম দেব, কার কাছে আমার জীবনের কথাগুলি বলবো। দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ইশারা করলেন, পয়গম্বর কই? পাশেই আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইশারা করে দিলেন, তুমি যার তালাশ করো, এই তো পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা জিন্দেগিতে বলেন, এমন পয়গম্বর কোনটা সাহাবী আর কোনটা পয়গম্বর চিনার উপায় নাই। এক সাটাইতে বসে রয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা মুজাদ্দিদ জামান, জামানার কুতুবারি বিল্লার বাদশা, যেই বলি আল্লাহর মজলিসে আজকে আমরা উপস্থিত হয়েছি। বাগবাড়ি মানিকতলায় যান, কোনটা মুর্শিদ কোনটা মুরিদ কিন্তু চিনা যায় না। নতুন মানুষ বুঝতে পারবেন না কোনটা মুর্শিদ আর কোনটা মুরিদ। একই চাটাইতে সবার মধ্যে বসে পড়ে, আলাদা কোনো সিংহাসন নেই। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বাগবাড়ি মানিকতলাকে বলা হচ্ছে এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসটা জানতে হবে, বুঝতে হবে যে রাসূলের দরবার কি ছিল আর এই দরবারের কাজটা কি। আমি আস্তে আস্তে আপনাদের খুব সংক্ষেপে শোনাবো, বেশি সময় হবে না, মুনাজাত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা নবীজির সামনে ঘুরে দাঁড়ালেন। আল্লাহ রাসূলের চেহারা দেখে নবীজির কষ্ট হয়ে গেল। কি ব্যাপার, তোমার অবস্থা কেন? মাথার চুলগুলো উল্কো ফুলকো মনে হচ্ছে কতদিন খানা খাই নাই, পেটটা পিঠের দিকে বসে গিয়েছে। আসলেও তো হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, কারণ একটা যানবাহন থাকলেও তো চলার উপায় নেই। কারণ কি নেই? পয়সা নেই। সব তিনি বিলীন হয়ে গিয়েছে, তার কিচ্ছু নেই, পণ্যের কাপড়টা পর্যন্ত নেই। নবীজির কাছে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আগেই মারা গিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী চিন্তা করলেন,
আমিও নবী, দুনিয়ায় আসার আগেই তো আমার বাবা মারা গিয়েছিল। কারণ ওই দরদ বুঝতেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা অন্য ঘরে বিবাহ হয়ে গিয়েছে, আমার মাও নেই, চাচার ঘরে লালন পালন হয়েছে। নবীজির জীবনী মিলাই আল্লাহ রসুল দেখলেন 6 মাস বয়সে তো আমি মাকে হারিয়েছি, আমিও তো চাচার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার বলবেন না? বললেন আমার সব সম্পদ নিয়েছিলেন, সব কেড়ে নিয়েছে। নবীজিও তো বাবার ভিটা বাড়ি সব ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার পয়গম্বরের দিয়ে আমি এমন কিছু ঘটনা ঘটাইনি যেগুলি আমার পয়গম্বর ওই দরদ দয়া মায়া যেন বুঝতে পারে, আমি আল্লাহ তাকে হাতে কলমে শিক্ষা দিয়েছি। বললে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে পলেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ রাসূল বিস্ময়ে বলেন আব্দুল উজ্জা। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম উজ্জা। নবীজি বললেন তাহলে তুমি কালেমা পড়ো। কালেমা শাহাদাত পাঠ করালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বিশ্বনবী দেখলেন এর তো কাপড় লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী তার নিজের জামা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজের জামা এবং পরনের পায়জামা পর্যন্ত আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। সাহাবাদেরকে বললেন আজ থেকে আব্দুল উজ্জার নাই, আজ থেকে সে তোমাদের ভাই হয়ে গেল। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ওই নামটাকে বিলীন করে দিলাম। আজ থেকে তার নাম হবে আব্দুল্লাহ। কার নাম? আব্দুল্লাহ। কার নাম? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ। নবীজি ভালোবাসা দিয়ে উজ্জা নামটা তুলে দিয়ে বললেন তোমরা আজ থেকে তারা ডাকবে আব্দুল্লাহ। যাও যাও আমার আব্দুল্লাহকে আসহাবে সুফার মধ্যে জায়গা করে দাও। সেই আসহাবে সুফা হলো জান্নাতের টুকরা, যেখানে কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়। নবীজি বলে দিলেন আজ থেকে আমার আব্দুল্লাহকে তোমরা কালাম পাক তেলাওয়াত শিখাবা, তারে কোরআন পড়ি ট্রেনিং দিবা। আব্দুল্লাহ কালাম পাক তেলাওয়াত শিখে ফেললেন। এত জোরে জোরে কালাম পাক তেলাওয়াত করে, ইতিহাস সাক্ষী দেয় আসহাবে সুফার মানুষগুলি বড় তেলাওয়াতে আর কেউ ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসায় সারা রাত চিৎকার দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফার সাহাবীরা নবীজির কাছে আরজ করল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের যারা আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন তোমরা কি জানো আমার আব্দুল্লাহ কি? কারণ আব্দুল্লাহর ঈমান হইল বড় দামি ঈমান। আব্দুল্লাহর ঈমানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যে ঈমান আনতে গিয়ে জমি গাড়ি ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, বাবা মা হারা এতিম মানুষ চাচার ভালোবাসাও ছেড়ে দিয়েছেন, এমনকি আব্দুল্লাহ তার পণ্যের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। তোমরা আমার আব্দুল্লাহকে বাধা দিবা না, তারে আরো বেশি বেশি করে জোরে জোরে চিল্লাইতে দাও। ভালোবাসা কারে বলে? তাকদীর। সবাই এই মজলিসে আসতে পারবে এটা ভাবা যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে ভালোবাসবে ঘুম থেকে বিছানার মধ্যে থেকে তুলে নিয়ে আনতে পারে কি পারে না? আল্লাহ কথা বলেন না কেন? পারে কি পারে না? আফ্রিকার কৃতদাস গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার রাখাল ছিলেন, কিনা গোলাম। আল্লাহ বলছে ওর মধ্যে হিদায়েতের নূর দিয়ে দিলাম, ওই রাখালগিরি থেকে টান দিয়ে নিয়ে নবীজির দরবারের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো কপাল হিদায়েত। আব্দুল্লাহ দীর্ঘদিন হয়ে গেল, নবীজি তাবুকের যুদ্ধে যাবেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন আমার সাহাবারা, তোমরা তো জানো জিহাদের পরে অনেক পয়সার দরকার হয়, অনেক বিধবা হয়ে যায় মহিলারা, অনেকের সন্তান হারা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়। কিন্তু ব্যাপার হলো ওই সকল বিধবাদের দেখাশোনা করা, তাদের খাবার দাবার সব কিছু দায়িত্ব হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে। জুরিল কদর সাহাবীদেরকে ডেকে বললেন তোমাদের যার যার অস্ত্রপাতি, টাকা পয়সা, সোনা দানা
তোমরা কি করো, তোমরা আমার এই চাদরের মধ্যে দাও, কারণ বাইতুল নামক ব্যাংক আছে, এই ব্যাংকে জমা রাখা হবে। এর থেকে অসহায়, দরিদ্র, ইয়েতিম, মিসকিন, বিধবা প্রত্যেকের এখান থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে। যেই ঋণ আর ফেরত হবে না, সেইটা একবারেই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়ার মানুষ ঋণ দেয় আর বলে আসলটা থাক, ওই নকলটা দে। আছে না? না আছে? কথা বলে না কেন? কি বুঝেন না আমার কথা? এই তো 24 পরগনার মানুষ খুব বাংলা ভাষা বোঝে তো। দেখেন বলে আসলটা থাক, নকলটা দে, তার মানে লাভটা দে। কথা বলেন না কেন? আর আল্লাহ রাসূল যে ব্যাংক তৈরি করে দিয়েছিলেন, কোনো লাভ ছিল না। যদি সে সামর্থ্যবান হয়েছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন সামর্থ্যবান হয়েছি, এই সে টাকাটা আপনি এখন নিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ এখন আমি যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা বলবে আসলে থাক, ওইটি দে। আছে না? নাই? অনেক কথা। আল্লাহর হাবিব চাদর বিছিয়ে দিলেন। আবু বকর, উমর, আলী, উসমান সবাই তো নবীজির চাদর মুবারক দিচ্ছে। যার যা আছে বস্ত্রপাতি সোনা দানা এনে নবীজির শানে দিয়েছেন। সবাই চিন্তা করছে আর বলছে আল্লাহর হাবিব বিশ্ব নবী তো জীবনে কোনোদিন এইভাবে চাদর বিছাই না। জান প্রাণ ভরে নারীরা পর্যন্ত নবীজির চাদর মুবারকে তারা দিচ্ছে। এক পর্যায়ে নবীজি দেখলেন সবাই দিতেছে, কিন্তু একজনকে দেখে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্ব নবীর জলিল কদর সাহাবী, চিন্তা করলেন আমার সম্পদ তো আগে আমি সব দান করে দিয়েছি, আমার তো আর কিছু নেই, কিন্তু আমি কেমন করে নবীজির এই চাদর মুবারক থেকে মাহরুম হয়ে যাব। অনেক চিন্তা ভাবনা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে চলে গেলেন। ঘরে ঢুকে দেখছে ঘরে কিছু নেই, 2-1 কেজি গম রয়েছে। আল্লাহু আকবার বলেন। আর তো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার কোন সম্পদ সেই দিন তোমার কাজে আসবে না। যেদিন বিচারের দিন হবে, হাসরের ময়দান হবে, দুনিয়ার কোন সম্পদ দিয়ে সেদিন কোনো লাভ করা যাবে না। যাবে নাকি? কথা বলেন না কেন? এ তো দুনিয়ার কোর্টের মামলা নয়। 50,000 টাকা দিয়েছেন, বলবে ও আসামি নয়, ও একটা পাগল ছিল, বেকুসর খালাস। ওখানে কি ওরকমের কোনো নোটের ব্যবস্থা হবে নাকি? না। কথা বলেন না কেন? কোন নোটের ব্যবস্থা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিনের কথা ভাবো, যেদিন তোমার নিজের সন্তানও সেদিন কাজে লাগবে না। সাহাবায়ে কেরাম বুঝেছে সম্পদকে পুঞ্জীবিত করে রাখেনি, সম্পদগুলি সব তারা খয়রাত করে দিচ্ছে। তাই আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বিশ্বের মানুষ, তোমার সম্পদ তুমি এমন একটা জায়গায় খরচ করবে, যা এমন জায়গায় জমা রেখে দেবে, যা দুনিয়ার কোনো চোর ডাকাত আর লুটে নিতে পারবে না। কারণ তোমার ওই সম্পদ দিনের পথে ব্যয় করো, দিনের পথে খরচ করো। কারণ আল্লাহ তো কালাম পাকের মধ্যে নিজেই বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমার জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়। আর আমরা ওইটাকে ঘুরে নিয়ে দুনিয়ার পুঁজি করে নিচ্ছি। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? 2 তলা বাড়ি হয়ে গিয়েছে, উপরে আবার রড খাড়া করে রেখেছে, আর 1 তলা হবে ভবিষ্যতে। আশা কত! অথচ আমি চিন্তা করছি রে যে আমি 100 বছরের জন্য সব রেডি করছি, আগামীকাল যে আমার মৃত্যু হবে। এই খবর কি এই হরিহরপুর তো? হরিহরপুরের কারো জানা আছে যে কাল মৃত্যু হবে? কথা বলেন না কেন? কেউ জানে না কখন কার মৃত্যু হবে। তাই কামেল ওলি আল্লাহ বলেন, বাবা তোমার ওই সম্পদটাকে এমন জায়গায় তুমি রাখো যা দুনিয়ার কোনো চোর ডাকাত নিতে পারবে না, ওইটা কোনো দিন হারিয়ে যাবে না। সেই দিন পাওয়া যাবে যেদিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে হিসাবের অপেক্ষায়। নবীজি বলেন 50 আলফা সানা, 50,000 বছর হিসাবের অপেক্ষায় একটা মানুষ দাঁড়িয়ে থাকবে। চিন্তা করলেন আবু বকর, চিন্তা করেন আমি কেমন করে মাহরুম হব, দেখি যা আছে তাই দেব। আবু বকর ঘরে গিয়ে দেখলেন 2-1 কেজি গম আর কয়েকটা দিরহাম পেলেন, থলের মধ্যে করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তোমার সম্পদ তো সব তুমি রাসূলের কাছে অক্ষ করে দিলে, দান করে দিলে,
আমি তোমার স্ত্রী হয়ে তো আমি কিছুই করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলুন। আপনাদের নিষেধ করে দিয়েছ না বাড়িতে সুবহানাল্লাহ বলা। আল্লাহর হাবিবের জন্য আমি তো কিছুই করতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি তোমার যদি কিছু থাকে তুমি দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা কি ছিলেন, কেমন তারা অনুকরণ করেছেন, নবীজিকে ভালোবেসেছেন। বলল তোমার যদি কিছু থাকে তাহলে তুমি দিতে পারো। বললে একটু দাঁড়াও। আবু বকর স্ত্রী ঘরে ঢুকে গেলেন। ঘরে যাওয়ার পরে নিজের পণ্যের কাপড়টা খুলে ভাঁজ করলেন। ঘরে যে খাজুরের পাটি ছিল চাটাই, ওই খাজুরের পাটি দিয়ে গোটা শরীরটারে পোশাক বানিয়ে নিয়ে শরীরটাকে ঢেকে নিয়ে আবু বকরের হাতে দিয়ে বললেন, যাও স্বামী আমার, যাও বিশ্ব নবীর চাদর মোবারকের মধ্যে আমার এই শাড়িটা দিয়ে দিও। আবু বকর এসে দাঁড়িয়ে রয়েছেন একটা পিলারের ওতে। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি সবাইকে দেখতে পেলাম আমার সাহাবারে, কিন্তু আমার আবু বকর রে আমি দেখি না কেন। আবু বকর কই? কারণ নবীজির এত প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। নবীজির সব সময় আবু বকর ছিল বিশ্ব নবীর সাথী। সুবহানাল্লাহ বলবেন না? যেই বলেন আমি আবু বকর রে দেখি না কেন, পিলারের রোদ থেকে আবু বকর থলের হাতে করে নবীজির হাতে তুলে দিলেন। আর বিশ্ব নবী থলের গমগুলি চাদর মুবারকের উপরে ঢালছে। আর নবীজি বললেন, ও আমার সাহাবারা রে, আজকে সকলের দানের তুলনায় আমার আবু বকরের দানের পাল্লা ভারী হয়ে গেছে। উসমান মনে মনে চিন্তা করেন, সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। ওমর বলেন, 2 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এরকমের সাহাবারা কল্পনা করছে। আর আবু বকর 2-1 কেজি গম, 2-1টা দিরহাম নিয়ে এনে নবীজির হাতে দিয়ে দিলেন। আর আল্লাহ রসুল তাকে বলছে তার দানের পাল্লা বড় ভারী হয়ে গেল। ব্যাপারটা কি? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, নবীজি সামনে যা দেখতেন পিছনে তা দেখতে পেতেন। সুবহানাল্লাহ ভাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনে যা দেখেছেন পিছনে তা দেখতে পেতেন। আর আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন হিকমতপূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছিলেন, আল্লাহ রসুল যদি চেহারার দিকে তাকাইতো তার মনের সব খবরগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিত। আবু বকরের এই কথা যখন বললেন, নবীজি বুঝতে পারলেন আর বললেন, আবু বকর তুমি এখানে দাঁড়াও। সাহাবাদের জবাব দিচ্ছেন নবীজি, উমর আজকে এই চাদর মোবারকে তুমি কি দিয়েছো আর কি ঘরে রেখে এসেছো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদটা 3 ভাগ করেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি, 2 ভাগ রেখে এসেছি। উসমান যারে নবীজি গনি বলে ডাকতেন, অর্থাৎ গনি মানে ধনী। সুবহানাল্লাহ বলেন। উসমান কি এনেছো আর কি ঘরে রেখে এসেছো? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক এখন বাকি আছে। এবার আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি বলো তুমি কি এনেছো আর তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যাবতীয় সম্পদ যা ছিল আমি আপনার চাদর মুবারকে দিয়ে দিয়েছি। এখন আমার ঘরে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যে থাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে কইরাছি, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম كما صليت وسلمت باركت رحمت على আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি এনেছো আর কি ঘরে রেখে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবতীয় সম্পদ সব আপনি আপনার চাদর মোবারকে দিয়ে দিয়েছি। এই কথা শেষ করতে করতে সাহাবীদের এই কথার জবাব দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল যা রে যা, আমার নবীজির কাছে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যা। জিবরিল নবীজির কাছে যাবেন। প্রত্যেকদিন জিবরিল আসে জান্নাতি পোশাক পরে নবীজির কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিবরিল দাঁড়া, ওই জান্নাতি পোশাকটা খোল। আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খাজুরের চাটার পাটি রে জিবরিল। আল্লাহু আকবার বলেন। জিবরিল জান্নাতি পোশাক নামা, আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খাজুরের চাটার পাটি রে জিবরিল। জিবরিল খাজুরের চাটি এই পাটি দিয়ে জামা বানায় গায়ে দিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরিলের দিকে তাকিয়ে চিন্তা করলেন, কিরে আমি জিবরিলকে তো কোনোদিন এরকমের আসতে দেখি নাই, আর আজকে কেন খাজুরের পাটি দিয়ে জামা তৈরি করে জিবরিল আমার কাছে এসে গেছে। নবীজি জিজ্ঞেস করো, জিবরিল কেন তোমার শরীরে আজকে খাজুরের চাটার পাটি? জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের ঘরের খবর নিয়েছেন? নবীজি বলে, কই না তো। বলে, আমার আল্লাহ বলে দিয়েছেন আজকে আবু বকরের স্ত্রী তার পণ্যের কাপড়টা পর্যন্ত আজকে সে ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। কিছু রাখে নাই। আবু বকরের স্ত্রী খাজুরের পাটি দিয়ে তার শরীরটাকে ঢেকে নিয়ে নিজের শরীরটাকে হেফাজত করে নিজের শাড়িটাও আপনার চাদর মোবারকে দিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক হইল খাজুরের চাটার পাটি। এই জন্য যারা হিদায়াতুল হয়ে গিয়েছে, যারা মুমিন মুমিনাত হয়ে গিয়েছে, তারা দুনিয়ার সম্পদটা কিছু মনে করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমার কোনো সম্পদ নিয়ে তুমি কবরে যাইতে পারবে না, আর কিয়ামতে হাসরে ময়দানে এই সম্পদ তোমার কাজে লাগবে না। কাজে লাগবে তখন যদি আল্লাহর রাস্তায় তোমার সম্পদটা ব্যয় করতে পারো।
তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের সমস্ত সম্পদগুলি সব হাক্কানি আঞ্জুমানের নামে অপোস্টেড করে দিয়েছে, নিজের বলতে আর কিছু রাখে নাই। যেইভাবে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এক আনা সম্পদের মালিক হয়ে নবীজি দুনিয়া থেকে যাই নাই। এই জন্য দরবারটাকে বলা হয়, এই দরবার হলো নবীওয়ালা দরবার। আল্লাহর হাবিবের সামনে আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ, রাসূল রেখেছে, মনে আছে তো? ভুলে গেলে চলবে না। আব্দুল্লাহ এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গিয়েছেন, রওনা করবেন। ওয়াজ খুব হচ্ছে, দেখছেন তো? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবারা, সমস্ত নারীরা পর্যন্ত আপনার চাদর মুবারকে টাকা পয়সা, সোনা দানা, বস্ত্রপাতি সব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন আমার তো কোনো সম্পদ নেই, আমি কিছুই দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নেই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার সব, আমার তো কেউ নেই, আমি অসহায়, আমার না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো সম্পদ, না আছে কোনো কিছু। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার একটা দাবি, আজকের এই দান থেকে আমি মাহরুম হয়ে গিয়েছি, আপনার কাছে আমার একটা দাবি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আজকে জিহাদের ময়দানে আমার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যেন আমি ঋণ মুক্ত হতে পারি। আস্তে সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা এত সহজ জিনিস নয়, হিদায়াত এত সহজ ব্যাপার নয়। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। কারণ আমি শুনেছি আপনি বলেছেন শহীদি মৃত্যু যার হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো হিসাব নেবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ চারটা শ্রেণীর কথা বলেছেন কালাম পাকের মধ্যে। কয়টা? জোরে বলুন, কয়টা? মনে রাখতে হবে। এক নম্বরে নবীন, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে সালিহিন। আস্তে আস্তে এই জায়গায় গিয়ে শেষ করে দেবো, আপনারা কষ্ট পাবেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দোয়া করে দেন। আর আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, ওই যে একটা গাছ, ওর বাকল নিয়ে আনো। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গাছের বাকল এনে দিলেন। বাকল নবীজি আব্দুল্লাহর ডান হাতের মধ্যে বাকলটা বেঁধে দিলেন। আর নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আজকে জিহাদের ময়দানে আমি আব্দুল্লাহর রক্ত অবিশ্বাসীদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বুঝতে পারলেন শহীদি মওত কামনা করেছে, আমি এই ময়দানে শহীদ হব না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কি যে জারে জারে হয়ে যায়। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তোর মনের বড় আশা পূর্ণ হয়ে যাবে। আমি নবী ঘোষণা দিলাম, তুই দ্বীনের পথে আসিস, তোর যদি জ্বরের মধ্যেও মৃত্যু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর শহীদি মৃত্যু দিয়ে দেবে। সেই জিহাদ থেকে ফেরার পরে আব্দুল্লাহ জ্বর এসে গেল। আব্দুল্লাহ ঘরে গেলেন, কিছু পরে আবার খবর এসে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি অত্যন্ত মনে কষ্ট পেয়ে গেলেন, হায় আমার আব্দুল্লাহ আজকে চলে গেল। নবীজি সাহাবাদের বললেন, যাও তোমরা কবর তৈরি করো, কেউ আব্দুল্লাহর গোসল দাও, কাফন পরিয়ে নিয়ে আনো। আব্দুল্লাহর জন্য কবর রেডি হয়ে গেল। আবু বকর ওমর দুইজনা গোসল দিয়ে কাফন পরিয়ে আব্দুল্লাহর কাঁধে করে নিয়ে আসছে। কবরের মধ্যে যিনি নেমে দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে আওয়াজ দিয়ে বলছে, খবরদার তোমার ভাই আব্দুল্লাহর সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, খবরদার সাবধানের সাথে নিয়ে আনো, কোনো বেয়াদবি যেন না হয়। আব্দুল্লাহর লাশ বয়ে নিয়ে আসলেন দুইজন সাহাবী, যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, নিজ হাতে আব্দুল্লাহরে ধরে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে, তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর পথে সব যারা ছেড়ে দিয়েছে, তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়। তারা কারা? তারা হলো আমার আল্লাহর বন্ধু। আল্লাহ কালাম পাকের মধ্যে নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি আল্লাহ যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর, কোনো চিন্তা পেরেশানি তাদের নাই। যে দুইজন লাশ বহন করে নিয়ে আসলেন, এই দুইজনের একজন হলো আবু বকর আর একজন হলো উমর। আর আধার রাতে একটা বাতি হাতে করে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই বাতি যার হাতে, তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি ধরে দাঁড়িয়ে রয়েছেন, টিপ টিপ করে বাতি জ্বলছে। লাশ কবর মোবারকের মধ্যে নবীজি নিজ হাতে শুইয়ে দিয়ে, উপরের মাটি শাট করে বিছিয়ে দিয়ে, দুটো হাত দুদিকে ভিজিয়ে দিয়ে নবীজি কবরের দুই পাশে দুই হাত মিলিয়ে দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহর মৃত্যু পর্যন্ত আমি নবী তার প্রতি রাজি আর খুশি ছিলাম। আজকে আমার আব্দুল্লাহকে আমি তোমার দরবারে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। পেছনে যেই সাহাবী দাঁড়িয়েছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, আজকের এই কবরে যদি আব্দুল্লাহর লাশ না হতো, আজকে যদি আমার লাশ হয়ে যেত, আমার কপাল খুলে যেত, ভাগ্য খুলে যেত। নবীজি যার প্রতি রাজি আর খুশি, বেশক সে হলো আল্লাহর জান্নাতি। আর আল্লাহ যদি তার প্রতি খুশি হয়ে যায়, তার তো সেদিন কোনো চিন্তা, টেনশন, পেরেশানি থাকার কথা নয়। ঠিক না বে ঠিক?